এরপর 20 দাগের প্রশ্নটি হলো, যদি লগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ হয়, তবে ডিওয়াই বাই ডিএক্স এর মান কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে যেটি দেওয়া আছে আমরা লিখে ফেললাম। এইবার যদি বাম পক্ষ থেকে আমরা লগ তুলে দিই তাহলে আমরা লিখব দিস ইমপ্লাইজ, বাম পক্ষে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ডান পক্ষে যেহেতু এ আছে, যেহেতু আমি বাম পক্ষ থেকে লগটি তুলছি, তাই ডান পক্ষের এটি হয়ে যাবে হচ্ছে ই টু দি বার এ, কারণ লগ তুললে যে পক্ষ থেকে লগ তুলবে অপর পক্ষে যেটি থাকবে সেটি হচ্ছে ই এর পাওয়ারে বসে যাবে। তাহলে আমরা লিখব ইকুয়াল টু ই টু দি বার এ। এরপর এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। দেখো ই টু দি বার এ এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে আমরা লিখতে পারি ই টু দি বার এ বাই 1। দিস ইমপ্লাইজ, এবার যদি যোগভাগ করি তাহলে প্রথমে আমরা উপরে লিখবো, অর্থাৎ লবে বা নিউমিনেটরে লিখবো লব প্লাস হর, অর্থাৎ লিখবো আমরা নিউমিনেটর প্লাস ডিনোমিনেটর, আর ডিনোমিনেটরে লিখবো অর্থাৎ হরে লিখবো, ডিনোমিনেটরে লিখবো আমরা লব বা নিউমিনেটর মাইনাস ডিনোমিনেটর ইকুয়াল টু, এইদিকে একই করলে আমরা পাবো লবে ই টু দি বার এ প্লাস 1 আর হরে পাবো ই টু দি বার এ মাইনাস 1। এবার দেখো আমি যদি এটাকে ব্র্যাকেট তুলে ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 2x স্কোয়ার, ওয়াই স্কোয়ার কেটে যাবে, আর এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস 2y স্কোয়ার। এবার যেহেতু আমি দেখতে পাচ্ছি যে বাম পক্ষে আমার ভ্যালুটি হচ্ছে নেগেটিভ আসছে এবং সেটা স্কোয়ার যুক্ত তাপ, তাই আমরা এই রাশিটির মান আমরা ধরে নিচ্ছি মাইনাস কে স্কোয়ার। ঠিক আছে, ধরলাম মাইনাস কে স্কোয়ার। তোমরা যদি এই লাইনে বুঝতে না পারো কেন মাইনাস কে স্কোয়ার ধরছি, দেখো নেক্সট লাইনে বুঝে যাবে। দিস ইমপ্লাইজ, আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 2x স্কোয়ার বাই মাইনাস 2y স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু এটাকে ধরেছি আমরা মাইনাস কে স্কোয়ার, তাহলে আমরা লিখবো হচ্ছে মাইনাস কে স্কোয়ার। এবার দেখো উভয় পক্ষ থেকে এই 2 আর 2 কেটে গেল, এইদিকে মাইনাস আর এই মাইনাসটা কেটে যাবে, তাহলে আমরা সিম্পলি পাবো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। যেহেতু এইদিকে স্কোয়ার টার্ম থাকছে তাই আমরা এইদিকে স্কোয়ার টার্ম আনার জন্যই এটাকে সমান সমান কে স্কোয়ার ধরলাম, এবং মাইনাস চিহ্নটা কেন দিলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই রাশিটি ক্যালকুলেশন করলে আমি মাইনাস চিহ্ন পাচ্ছি, যাতে মাইনাস চিহ্নটি উভয় পক্ষ থেকে কেটে যায়, তার জন্য আমরা মাইনাস চিহ্ন দিলাম অঙ্কের সুবিধার জন্য। তাহলে আমরা নেক্সট পেজে নেক্সট লাইনে লিখতে পারবো দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার। নেক্সট লাইনে লিখছি এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, যদি কোনাকুনি গুণ করি তাহলে আমরা পাবো ইমপ্লাইজ কে ওয়াই ইকুয়াল টু এক্স। এবার যদি আমরা এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে ডেরিভেটিভ করি, অর্থাৎ ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এই সমীকরণটার নাম দিলাম আমি 1 নম্বর। তাহলে এখানে যেহেতু কে কনস্ট্যান্ট তাই প্রথমে কে থাকলো ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে আমরা লিখবো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এক্স এর সাপেক্ষে আমরা জানি হচ্ছে 1। এবার যদি আমরা এখানে কে এর মান 1 নম্বর থেকে বসিয়ে দিই, দেখো যে 1 নম্বর যে সমীকরণটি আছে সেখান থেকে আমরা কে সমান সমান পাবো এক্স বাই ওয়াই, তাহলে এই কে এর জায়গায় আমরা বসিয়ে দিই এক্স বাই ওয়াই। তাহলে পরের লাইনে আমরা লিখছি, দেখো দিস ইমপ্লাইজ কে এর মান বসিয়ে দিলাম এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1। তাহলে এই কে এর মানটি কত নম্বর সমীকরণ ব্যবহার করে লিখলাম না, 1 নম্বর সমীকরণ, তাই আমরা পাশে লিখে দিলাম ইউজিং 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে দেখি আমাদের সঠিক উত্তর কোনটি। দেখো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো বি, ওয়াই বাই এক্স।